আমরা রয়েছি কলুটোলার রায়বাড়িতে। সকালে পুষ্পাঞ্জলি দেখেছি, পুজো দেখেছি। এখন তো ভোগ খাওয়ার পর্ব চলছে, সেটাও আপনাদের সঙ্গে সরাসরি ভাগ করে নিচ্ছি আমরা। আর যেটা আমরা সেখানে করছি সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে ভীষণ আড্ডা দিচ্ছি এবং সারাদিন চলছে এই আড্ডা সকাল থেকে। ফাঁকে ফাঁকে আমরা পুজো দেখছি, আর সমস্ত আচার অনুষ্ঠান সম্বন্ধে জানছি, কখন বড়দের সঙ্গে গল্প করছি, কখনো বন্ধুদের সঙ্গে গল্প করছি, নানা বিষয়ে আড্ডা দিচ্ছি। আর যে মানুষটিকে এতদিন আপনারা নিশ্চয়ই চিনে গেছেন, এতবার আড্ডা দিয়ে তো ভাইব্রেন্ট একজন মানুষ, এই পরিবারের একজন অন্যতম সদস্য এবং সবচেয়ে ভাইব্রেন্ট সদস্য আমার সঙ্গে আছেন সুপ্রতিম রয়। আই এম দ্য সেভেন্থ জেনারেশন অফ দ্য হাউস। আমি বারবার বলে যাই যাতে কেউ মিস না করে যায়। হ্যাঁ, আগে বলি শুভ মহানবমী সবাইকে। সবার আশা করি সবার খুব ভালো করে পুজো কেটেছে। আমি জানি একটু একটু দুঃখ হচ্ছে, কারণ মায়ের এবার যাবার পালা হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু দুদিন আছে, মিস করা যাবে না। লিভ এভরি মোমেন্ট অফ ইট। সুতরাং একদম দুঃখ করবেন না, আসছে বছর তো আবার হবে, কিন্তু এখনও দুদিন তো আছে। আনন্দ করুন, পজিটিভিটি ছড়ান, আমাদের বাড়িতে আসুন, আমাদের সঙ্গে থাকুন, এনজয় করুন। আর বদন চাঁদ রায়ের ফ্যামিলিতে এসে আমাদের 168 ইয়ার্স অফ দুর্গা পুজোটাকে এনজয় করুন। এই বাড়িতে যতক্ষণ উনি থাকছেন আমরা তো একসঙ্গে প্রচুর গল্প করেছি, আড্ডা দিয়েছি, সমস্তটাই আপনারা জানেন। কিন্তু যে সময়টা ফাঁকা পাওয়া যাচ্ছে, অন্য কোথাও ঠাকুর দেখতে যাওয়ার সময় হল? ঠাকুর দেখতে যাওয়ার তো একদম সময় হয়নি, মানে প্রচুর ফোন আসছে। আর কিছু কিছু তো দেখো, কিছু কিছু তো আমাদের ওয়ার্ক হ্যাজার্ডস থাকেই। সারা যখন শুটিং করছি, সব কিছু করছি, তখন কয়েকটা জায়গায় না গেলেই নয়। কিন্তু সবাই বুঝতে পারে, যখন বাড়ির পুজো তো বুঝতেই পারছো, মানে একটা ইট ইজ লাইক একটা মেয়ের বিয়ে যেমন একটা হয়, মা দুর্গা যখন আসে, সেও তো মানে মা দুর্গা তো আমাদের কাছে ওই রূপেই আসে, তাই না? তো সে যখন আসে, যা গ্র্যান্ডার বলো বা যা পরিস্থিতি আমাদেরকে সব ওভারকাম করে আসতে হয়, দেখো সব জায়গায়, আর একান্নবর্তী পরিবার, সব জায়গায় দুটো বাসন থাকলে একটু তো টুংটাং আওয়াজ হবে, কিন্তু তার মধ্যে থেকেও যদি আমরা পজিটিভিটিটাকে বের করে নিয়ে, মা দুর্গাকে নিয়ে যদি আমরা মন থেকে যদি তার কাছে কিছু চাই না, মা কিন্তু ঠিক তার সন্তানদের আশীর্বাদ করে। সেই নিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি এখন। এই পুজো যেমনভাবে হয় আর কি চিরকাল হয়ে আসছে, কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার দৌলতে যেটা হয়েছে, যে প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে, প্রচুর মানুষ আসছেন, কালো অসংখ্য মানুষ এসেছিলেন এবং তারা বারবার শেয়ার করছেন যে কেন এই বাড়ির ভাইব তাদের ভালো লাগে, এই বাড়ির আতিথেয়তা তাদের ভালো লাগে। এবং এই যে পুরো বিষয়টা, মানে এটা তো এটা ছোটো করে, মানে অবশ্যই মায়ের আশীর্বাদে, কিন্তু ছোটো করে হলে এটা তো এক ধরনের সাফল্যই বটে। কারণ এর পেছনে আপনাদের অনেক এফর্ট আছে, অনেক দায়িত্ব নেওয়া আছে এবং এই সমস্ত দায়িত্ব নিয়ে করার ফলেই তো এটা হয়েছে। তো সেটা কেমনভাবে উপভোগ করছেন? সত্যি কথা বলতে, মানে আই এম লাকি যে মায়ের আশীর্বাদে আই এম বর্ন ইন দিস ফ্যামিলি। যা আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার্সরা যেটা করে গেছে, আমাদের মনে হয় এটা আমাদের জেনারেশনের রেসপন্সিবিলিটি টু টেক দিস ফরওয়ার্ড। আর আমরা যদি এটাকে না করি না, তাহলে যেন নিজে থেকে কি না, নিজেদের আয়নায় সকালে ঘুম থেকে উঠে দেখতে পারবো না গো। কারণ ইউ হ্যাভ টু বি বর্ন ইন দিস হাউস টু ক্যারি দ্য লেগেসি। তো আমি যেটা করতে পারছি, যতটুকুই করতে পারছি, আমি জানি ভুল ত্রুটি প্রচুর হচ্ছে, হ্যাঁ, কিন্তু এত কিছুর মধ্যে তবুও যদি একটু কিছু করতে পারছি, ততই নিজের মনটা না শান্তি হচ্ছে। আর যখন লোকেরা এসে বলছে যে আপনাদের বাড়িটা কত ভালো লাগছে, আপনাদের সব কিছু অ্যারেঞ্জমেন্টস বলুন, পুজো থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, এন্টায়ার হাউস যে এক হয়ে যে আমরা এত আনন্দ করছি, সবাই যে এটা উপভোগ করতে পারছে, এটা দেখেই এত ভালো লাগছে। বিকজ আই থিঙ্ক মানে কলকাতা ইজ কালচারালি সো রিচ। তো উই বিলং টু দ্য ওল্ড কালচারাল হেরিটেজ। আরে 168 ইয়ার্স অফ পুজো, মানে আমার এই বাড়িটা ওভার 200 ইয়ার্স। তো ওইটাকে মেনটেন করা, ওই সেম জিনিস নিয়ে যাওয়া, আই থিঙ্ক দিস ইজ, এটা মায়ের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আর বড়দের ভালোবাসা, বড়দের সাহায্য করে আমাদের প্রত্যেকটা মুহূর্তে, যেমন করে আমাদের জ্যাঠারা কাকারা আমাদের হেল্প করে, আই থিঙ্ক এটা আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয়, সব মায়ের জন্য। এই এত দায়িত্ব থাকে পুজোর, মানে নিশ্চয়ই আনন্দ করার ফাঁকে ফাঁকে প্রচুর দায়িত্ব পালন করতে হয়। পরিবারের অনেকের সঙ্গে কথা বলছিলাম, যাদের উপর অনেক দায়িত্ব রয়েছে, তারা আস্তে আস্তে, মানে এতদিন ধরে চলছে বিষয়টা, তারা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছেন ইত্যাদি। কিন্তু একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের কাজের কারণে আমরা ভীষণ, আমাদের একটু সেজে গুজে ডেকটাপ হয়ে থাকতে হয়, কিন্তু আপনাকে আমি দেখেছি সব সময় একদম সুন্দর রেডি হয়ে, ফ্যাশনেবল হয়ে। এই যে এই বিষয়টা, এটা আমার সঙ্গে একটু ডিটেইলে শেয়ার করুন, এই যে এত সুন্দর ডেকটাপ হয়ে থাকা পুজোর প্রতিটা দিন। মা কিন্তু যখন বাড়িতে আসে, মা কিন্তু তার পরিবারকে চায় সুন্দর দেখাতে। আমরা সোনার বেনে, তো আমাদের আমাদের আমরা যে গোল্ডগুলো পরি, আমরা যত গোল্ড পরবো, এটা আমরা সোনার বেনে, তো এটা আমাদের আশীর্বাদ।
তো আমরা যদি নিজেকে যদি ভালো না রাখি তাহলে মা বলবে যে আমি তো এলাম, তা তুই এরম করে কেন আছিস? তুই কি একটু ভালো করে সেজে গুজে একটু হেসে খেলে কি 4টে দিন সব কিছু ভুলে গিয়ে থাকতে পারিস না? অনেক তো ভুল ত্রুটি হচ্ছে, ঝগড়াঝাটি চারিদিকে হচ্ছে, এই কথাটা নিয়ে একটু ভুলে জানা রে, একটু ভালো করে থাক, একটু সেজে গুজে সবাইকে নিয়ে একটু আনন্দ কর। ওইটা মাথায় নিয়েই তখন কোনো টায়ার্ডনেস ফিল করি না, কিচ্ছু ফিল করি না। মানে পা হয়তো ফুলে যাচ্ছে, হয়তো আমি বলছি না পা ফুলে যাচ্ছে, পা রাখতে পারছি না, বাড়িতে গিয়ে যখন ঘুমোচ্ছি তখন মানে হয়তো ওই 1 ঘন্টার ঘুমটাই মানে মনে হচ্ছে যেন মানে কতদিনের ঘুমটা, কিন্তু তারপর আবার মনে হচ্ছে না মায়ের কাছে ছুটে যেতে হবে, কিছু ভুল হয়ে যাচ্ছে না তো। তো ওই এনার্জিটাতেই সব কিছু নিয়ে আমরা এই সব করে আমরা আমাদের পুজো করি। আর অনেকের কাছ থেকে যেটা মানে যত দিন যাচ্ছে, আমি যেহেতু এই পরিবারের সঙ্গে প্রায় পুরোটা দিনই কাটাচ্ছি, পরিবারেরই হয়ে গেছো, ইউ হ্যাভ বিকাম আ ফ্যামিলি মেম্বার। এত কত ভালো লাগছে, তুমি সব সময় এত এত বৃষ্টি পড়ছে, রোদ্দুর হচ্ছে, কিন্তু তুমি এত সুন্দর করে পুরো জিনিসটা নিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক এন্টায়ার টিম অফ নিউজ 18 যে এত সুন্দর করে এটা কভার করছে, কি ভালো করে সবাইকার কে যে এটাকে প্রচার করে দিচ্ছে, আর সবাই যে এটার জন্যে আসছে আমাদের বাড়িতে এই কালচারটা দেখতে। আমি জোর হাত করে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই টু দ্য এন্টায়ার টিম অফ ইয়ার্স। হোয়াট আ মার্ভেলাস জব ইউ অল আর ডুইং। থ্যাংক ইউ ফ্রম আওয়ার টিম টু আমাদেরকে এইভাবে অ্যাকোমোডেট করার জন্য, এই আতিথেয়তাটা আমাদেরকে দেওয়ার জন্য। এটা তো নিজের বাড়ি বলেই মনে হচ্ছে, নিজের আত্মীয়ের বাড়ি মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। পরে কিন্তু আবার আসবো গান শুনতে, কারণ একটু একটু করে জানতে পারছি এই বাড়ির সবাই গান গাইতে নাচতে অসম্ভব পারদর্শী, কালচারালি ভীষণ এক্সপার্ট সবাই। পরে কিন্তু আবার আসবো গান শুনতে। টু আন্ডারস্ট্যান্ড বেঙ্গল ইজ দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া। এই কালচারটাকে যদি আমরা না ধরে রাখি তাহলে আর কি হবে বলো। আসছি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে, আবার একটু ঘুরে আসবো। আমাদের বাড়িতে চলে আসুন, একসঙ্গে মজা হবে। অজস্র মানুষের ভিড়, যারা সকলেই বনেদি পরিবারের এই ধরনের সাবেকি পুজো উপভোগ করতে চান, তারা সকলে এখানে আসছেন। এবং ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিচ্ছি, তাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গে তেমনই এক বন্ধু এখন। তোমার নাম কি, কোত্থেকে আসছো? সংকলিতা, আমি সংকলিতা। আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে অম্বিকা কানলা। তো আমি এখানে কলকাতার পুজো, বনেদি পুজোই দেখতে এসেছি। তো আজকেই কলকাতাতে ফার্স্ট এলাম, মানে ফার্স্ট দিন পুজো দেখতে এলাম। তো নবমীতে, আর এইটা বনেদি বাড়ির রিলসে অনেক দেখেছি, তো যার জন্য আরো আসার ইচ্ছাটা অনেক ছিল, যেহেতু অ্যাম্বিয়েন্স ভালো আর বনেদি বাড়িরও পুজো দেখার একটা খুব ইচ্ছা ছিল। তো আজকে সেজন্যই এখানে আসা ঘুরতে। এখানে আসবার পর বাড়িটা দেখে কি মনে হলো? রিলসে যেমন দেখাচ্ছিল তেমন না আরো বেশি ভালো? না, আরো বেশি ভালো লাগছে, মানে এতটাও মানে এক্সপেক্ট করিনি আর বুঝতে পারিনি, মানে তাও আজকে অনেকটাই ফাঁকা আছে, যেটা ভেবেছিলাম অতও ভিড়টা নেই, তো ভালোই লাগছে দেখে। আর বর্ধমানে নিশ্চয়ই অনেক এরকম রাজবাড়ি আছে যেখানে পুজো হয় বা সার্বজনীন পুজো হয়। না, আমি তো অম্বিকা কানলা থেকে আসছি, তো সেখানে আমাদেরও রাজবাড়ি আছে, কিন্তু সেই রাজবাড়িতে এমনি দুর্গাপুজো কিছু হয় না, অন্য গোপাল রাধাকৃষ্ণের পুজো হয়। তো সেই জন্য বনেদি বাড়ির পুজো, মানে দুর্গাপুজো দেখার খুব একটা ইচ্ছা ছিল, তো সেই জন্যই এখানে আসা। এখানে সেখানকার ভাইবটা কেমন লাগছে? এখানকার ভাইব বলতে ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এবং সত্যি বলতে কি, যেভাবে গরম পড়েছে এবং বাতাস যেরকম আর্দ্র হয়ে আছে, তাতে মানে এরকম সেজে গুজে থাকা খুব ডিফিকাল্ট। আমি 2-1বার আগে 2 দিন চেষ্টা করেছিলাম, আজকে এই জন্য হালকা শাড়ি পরে হালকা গয়না পরে এসেছি, কারণ থাকা যাচ্ছে না গরমে। এবং ঘুরতে মানে আনন্দে একটু ভাটা পড়ে যাচ্ছে। কিন্তু তোমাকে দেখছি যে মানে একেবারে অসম্ভব সুন্দর, একদম পারফেক্ট সেজে এসছো। এটা কি প্ল্যান করা ছিল আগে? থ্যাংক ইউ। প্রথমেই হ্যাঁ, প্ল্যান তো করা ছিল, কিন্তু দুর্গাপুজোতে যেহেতু বৃষ্টি হবে সেই ভেবে একটু মনটা খারাপও হয়ে গেছিল। তো কালকেও যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো ভাবছিলাম আজকে কি হবে না হবে। যাই হোক, এখনো অব্দি ওয়েদার ভালো আছে, তো ভালোই লাগছে। আচ্ছা, পুজোয় কি রোজই শাড়ি পরা হয়? হ্যাঁ, মানে আমার শাড়ি ভীষণ পছন্দের, তো আমি শাড়িটাই প্রেফার করি পুজোতে পরার জন্য। মানে পুজোতে রোজ শাড়ি ক্যারি করাটা তো বেশ মানে। হ্যাঁ, কি একটা বাঙালি মেয়ে হয়ে শাড়িটা, মানে কি বলবো, শাড়ির কোনো অপশন নেই, আর অন্য কোনো অপশন নেই যে শাড়ি ছাড়া, তো সেই জন্য শাড়িটাই প্রেফার করি। পুজোর আগে থেকেই কি প্ল্যান করে রেখেছিলে পুজোর কোন দিন সকালে বিকেলে কবে কি শাড়ি পরবে? হ্যাঁ, একটা প্ল্যান ছিল, কিন্তু এই বৃষ্টির একটা ব্যাপার ছিল বলে খুব একটা বেশি প্ল্যান করতে পেরেছি সেটাও না, তো শেষ মুহূর্তে যেটুকুনি করার সেটুকুনি করেছি।
অসম্ভব সুন্দর দেখাচ্ছে, যেটুকু প্ল্যান করেছিলে সেটুকুতেই খুব ভালো লাগছে। এরপর কি প্ল্যান, কোথায় যাবে? এরপর একটু খাওয়া দাওয়া করতে যাওয়ার ইচ্ছা আছে, বাঙালি খাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক এরপর কি করি। আর কিছু প্যান্ডেলে যাওয়ার ইচ্ছা আছে। পুজো প্যান্ডেলগুলোতে যাবে আর বাঙালি খাবার খাবে। বাঙালি খাবারের মধ্যে প্রিয় খাবার কি? ইলিশ মাছ তো আছেই, তো ওইটাই, তারপরে বাসন্তী পোলাও এইসব। আর এমনিতে তো আরো অনেক রকমই। পুজোয় আর কি কি খাওয়া হলো? ফুচকা টুচকা সব হয়েছে? হ্যাঁ, ফুচকা তো হয়েইছে। পাপড়ি চাট, ঘুগনি ইত্যাদি সব হয়ে গেছে? একদম 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 হয়েছে। পুজোয় বাড়িতে কিছু খাওয়া দাওয়া হচ্ছে নাকি পুরোটাই বাইরের রেস্টুরেন্ট? না না, বাড়িতেও খাওয়া হয়েছে, পরিবারের সকলকে নিয়ে সেখানেও খাওয়া দাওয়া হয়েছে। তো ওটাই, বাইরেও খাওয়া হয়েছে, বাড়িতেও খাওয়া হয়েছে, দুটো মিলিয়ে মিশিয়েই হয়েছে। অসম্ভব ভালো, খুব মজা করে পুজোটা কাটাও, খুব সুন্দর লাগছে। ভালো করে ঘোরো, সব পছন্দের খাবার খাও, পুজোটা খুব ভালো কাটুক বাকিটা। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার তোমার সাথেও দেখা হয়ে খুবই ভালো লাগে। আমারও ভীষণ ভালো লেগেছে।